আপনারা তো আগের ব্লগটাতে দেখেছেন যে আমি কালীঘাট মন্দিরে যাচ্ছি। এই যে দেখুন কালীঘাট মন্দিরের রাস্তাটা। এবার এখান থেকে সোজা মন্দিরের ভিতরের আপনাদেরকে দেখাই। মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে, চারিদিকটা এত সুন্দর হয়ে গেছে। আমার আগে যে দেখেছিলাম মন্দিরটা আগের বছর এত অপরিষ্কার ভাঙাভাঙির কাজ হচ্ছিল, কিন্তু এবছর গিয়ে দেখছি মন্দিরটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। চারিদিকে পাথর বসিয়ে একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তবে হ্যাঁ, প্রচণ্ড স্লিপারি। নিচের যে মার্বেলগুলো বসিয়েছে সেই মার্বেলগুলো এত স্লিপারি যে কোনো ভালোভাবে হাঁটলে, মানে ঠিকভাবে না হাঁটলেই কিন্তু আপনি পড়ে যাবেন। এই যে সোজা চলে এলাম, বাঁদিকে এই যে রাধা গোবিন্দর মন্দির, আর এখানে এই যে ফুল টুল বিক্রি হয়। আর ডান দিকে গেলে শিব মন্দির আছে, আর এই পাশ দিয়ে সোজা চলে গেলে যেখানে বলি হয়, ঠাকুরের পাঁঠা বলি হয়, সেই দিকটা হচ্ছে এই দিকটা। এই দিক দেখুন, এই পাশটা হচ্ছে শিব মন্দির। দুটো পরপর শিব ঠাকুর আছে, কেউ জল দিচ্ছেন ঠাকুরকে। এই যে এত সুন্দর চারিদিকটা ঘিরে দিয়েছে। আর এই পাশটা দিয়ে সোজা আপনাকে দেখাই, দেখুন এখানটা দেখানো বারণ, কিন্তু তবুও আপনার যেহেতু সকালবেলা এখানে বলার কেউ লোক নেই, আজকে প্রচণ্ড ফাঁকা। এখানটা এই যে ঠাকুরের হোম হয়, আর এরই ঠিক সোজা এই পাশটায় হয় বলি। এটাতেই বলি দেওয়া হয়, দুটো আছে এইদিকে আর এপাশে একটা আছে। এইখানে যে পুজো হচ্ছে ঠাকুরের। আর এখানে যখন ঠাকুরের পুজো হয়, বলি হয়, পুরো এইখানটা রক্ত বন্যা বয়ে যায়। এখান থেকে সোজা মায়ের দর্শন করা যায়, মানে বলি হচ্ছে যে সেটা সোজা মায়ের দর্শন করা যায় এখান থেকে। আর এখানে আমি আর দাঁড়ালাম না, এখান থেকে সোজা চলে যাব। আমি মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্যই একটু ঘুরছি। দেখুন পুরো স্টিলের রেলিং দিয়ে পুরোটা ঘিরে দেওয়া আছে। এইটা দিয়ে সোজা চলে গিয়ে এই পাশের যে রাস্তাটা আছে, এইখান থেকে আপনি মায়ের দর্শন করতে পারবেন সকালবেলা। আর এইটা দিয়ে হচ্ছে ভিআইপি গেট, আর ওই পাশ দিয়ে গেলে হচ্ছে সর্বসাধারণের জন্য। তো এই সাইড দিয়ে গিয়ে এই পাশ দিয়েও কিন্তু মায়ের একটা দর্শন করা যায়। আপনাদেরকে একটু দেখাই, দেখুন এমনিতে তো মায়ের দর্শন করাটা যায় না, এইটা দিয়ে গেলে কিন্তু একটু মায়ের, এই যে দেখুন পুরো ফাঁকা, এই যে মায়ের দর্শন এখানে করা যায়। এই যে ইনি বারণ করে দিলেন, আর দেখাতে পারবো না আপনাদেরকে। আর এটা হচ্ছে নাট মন্দিরটা, এটা দিয়ে সোজা চলে যাব আমি। গিয়ে এখানে একটু দাঁড়িয়ে আমি, এই যে দেখুন সকাল 7টা বাজে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখানে এই পাশ দিয়ে গেলে আপনাদের হচ্ছে ভোগ, যদি আপনারা ভোগ খেতে চান এই পাশে ভোগের কুপন কেটে আপনাদেরকে ভোগ খেতে হবে। আর এটা দিয়ে সোজা চলে যাব আমি ওই যে মনসা মন্দিরটা আছে, সেই মনসা মন্দির, আর তার পাশে আছে শিব মন্দির। ওই শিব মন্দিরটাতেই আমি হচ্ছে জল ঢেলে শিবের পুজো করব। এখানেও আরেকটা শিব মন্দির আছে দেখুন, তবে এখানে আমি কোনোবারে জল ঢালিনি, প্রত্যেকবারই আমি ওই শিব মন্দিরটায় জল ঢেলেছি। এখানে বলি যেখানে হয় সেখানে একটু ধূপবাতি দিলাম। আর এইখানে এই যে রাধা গোবিন্দর মন্দির, এখানেও একটু ধূপবাতি দিলাম, ঠাকুরকে একটু দান দিলাম, দিয়ে আমি চলে যাব মনসা মন্দির আর শিব মন্দিরের কাছে। ওখানে একটু ঠাকুরকে ধূপ দেব, প্রণাম করব, শিবের মাথায় জল ঢালবো, তারপর বাড়ি যাব। একদম ফাঁকা, আপনাদেরকে গিয়ে দেখাই। আমি জাস্ট হেঁটে হেঁটে গেছি, মায়ের কাছে চলে গেছি, একদম ফাঁকা, মানে 5 মিনিটও লাগেনি আমার এবারে পুজো দিতে। এত সুন্দর পুজো হয়েছে কি বলবো আপনাদের। এই যে দেখুন একদম ফাঁকা, চারিদিকটা পুরো ফাঁকা। এই যে প্রত্যেকবার আগের বছর এখানে আমি রেলিংয়ে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আমাকে দাঁড়াতে হয়েছে পুজো দেওয়ার জন্য। এই যে এইখানটায় আমি পুজো দিয়েছিলাম। আর এই যে এইখানটায় পুরো ফাঁকা, এইটায় পুরো লাইন ফাঁকা, এখানে আমি একটু করলাম। এইটা হচ্ছে মন্দিরের আরেকটি গেট, আমি এটা দিয়ে আসিনি, আমি এসেছি ওই আদিগঙ্গার পাশ দিয়ে। তো আমি ওই দিকেই যাব, ওইখানে গিয়ে
বেরিয়ে পড়লাম জুতো টুতো পরে। এবার এই পিছন দিক দিয়ে হাঁটছি, দেখুন এখানে অনেক পুলিশ বসে আছে। সকালবেলা আজকে পুরো ফাঁকা রাস্তাটা, আর পাশের যে দোকানগুলো এত সুন্দর সাজিয়ে দিয়েছে, এত পরিষ্কার হয়ে গেছে, আপনাদেরকে দেখাই দেখুন। এই দেখুন এই পান্ডারা দাঁড়িয়ে আছে, এরা ধরবে বলে, কিন্তু যারা পুরানো তাদেরকে, মানে যারা নতুন আসেন তাদেরকে কিন্তু এই পান্ডারা একদম গলা কেটে নিয়ে নেন। আপনি নিজেই এসে পুজো দিতে পারবেন। এই দেখুন কি সুন্দর সাজিয়ে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। শুধু এখন স্কাই ওয়াকটা এখনো পর্যন্ত হয়নি, স্কাই ওয়াকটা হয়ে গেলেই একদম 16 কলা পূর্ণ হয়ে যাবে। দেখুন, আর আমি এখানে প্রত্যেকবার আসি, এখানে একটা মোড়ের মাথায় দোকান আছে, সেই মিষ্টির দোকানে কচুরি আর ছোলার ডাল খাই। কিন্তু যেহেতু এখন 7টা বাজে, 7টা সাড়ে 7টা, এত সকালে আর কচুরি খাবো না। ভাবছি কচুরি কিনে বাড়িতে নিয়ে চলে যাব, সবাই মিলে খাবো। আর বাড়িতে ভোরবেলা বেরিয়েছি, বাড়ির ঠাকুরকেও জল দেওয়া হয়নি, তো ভাবলাম বাড়িতে গিয়ে বাড়ির ঠাকুরকে জল দিয়ে তারপর খাবো। তো এখানে আর কচুরি খেলাম না, এখান থেকে নিলামও না, একদম বাড়ির সামনে থেকে নেব। আর এটা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে দুধ পুকুরটা আছে, এখানটা আর গেলাম না। এই যে পাশ দিয়ে সোজা একটু রাস্তা আছে, এটা দিয়ে চলে যাব। দোকানপাট সবে খুলছে, এখনো সেইভাবে হয়নি। সারা রাত বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারা রাত। এই সাইড দিয়ে একটু দোকান আছে, এই যে দোকানের পাশ দিয়ে আমি হেঁটে বেরিয়ে যাব। এগুলো পরবর্তীকালে, পরের বার যখন আসবো দেখবো এগুলো সব ঠিক হয়ে গেছে। আর এই যে ভালো রাস্তাটা, উপরে স্কাই ওয়াকের কাজ চলছে, এখান থেকে চলে যাব। এখানে ভাবলাম কচুরি নেব, কিন্তু কখন করেছে কি করেছে আমি ঠিক বুঝতে পারলাম না বলে আর এই দোকানটা থেকে নিলাম না। আর এই স্কাই ওয়াকটা যে হয়েছে, এটা সোজা বেরিয়ে যাব, ওখানে একটা যে চার্চ আছে, সেই চার্চের সামনে থেকে আমি বাস পাবো। একদম বাস আমার একদম কায়স্থপাড়ার মোড়ে অবধি যাবে, 1 নম্বর বাস, ওটাতে উঠবো, উঠে একদম বাড়ি। কেমন হলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার সুপর্ণা বং ইন্ডিয়ার, অবশ্যই সুপর্ণা বং ইন্ডিয়াকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। জন্মাষ্টমী আজকে প্রচণ্ড, কাল রাত থেকে বৃষ্টি হয়েছে। আজকে ভেবেছিলাম আসতে পারবো কি না কালকে রাতে, তবু যাই হোক সকালবেলা বৃষ্টিটা কম হতে আসলাম। এই দেখুন এখানে কি সুন্দর চুড়ি বিক্রি হচ্ছে, ভাবলাম মেয়ের জন্য নেব, কিন্তু একদম ছোটটা ছোট হয়ে যাবে আর একদম বড়টা দেখছি বড় হয়ে যাবে। এই যে গেরুয়া সাদা সবুজের চুড়িগুলো মাঝে মধ্যে ওই কোনো হলে, এই যে 15ই আগস্টে পরানো যায়, সেই যে ভাবলাম নেব, কিন্তু একদম ছোট হচ্ছে, আবার বড়টা একটু বড় হয়ে যাচ্ছে, তো আর নিলাম না। সোজা চলে গেলাম, এই যে রাস্তাটা ক্রস করলেই সামনে বাস ধরবো, আর 10 মিনিট লাগবে আমার বাড়ি। কেমন হলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধু যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। আরও অন্য ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আসবো। এই যে কত বাস যাচ্ছে দেখুন, এটা রাস্তাটা আমি ক্রস করে এই যে চার্চ আছে, চার্চের সামনে থেকে বাস ধরবো। এই যে দেখুন রাস্তাটা ক্রস করে নিলাম। ওই সাইডে একটা দূরে বাস দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ওটা 1 নম্বর বাস, তো ওকে ওই আসবে যখন ওকেই ধরবো। এই যে চার্চ আছে, চার্চটা এখন বন্ধ আছে সকালবেলা, একটু ওয়েট করি, মনে হচ্ছে ওইটাই 1 নম্বর বাস, ঠিকঠাক দেখতে পাচ্ছি না। এই যে স্কাই ওয়াকের কাজ শুরু হচ্ছিল, হ্যাঁ বাসটা আসছে, এটাই 1 নম্বর বাস, তো এটাতেই উঠে পড়বো। চলুন বাড়ি চলে যাই, বাড়িতে গিয়ে তারপরে কায়স্থপাড়ার মোড়ে নেবে আপনাদের সঙ্গে দেখা হবে। এই যে 1 নম্বর বাস, উঠে পড়লাম, এবার নেমে পড়লাম। থেকে এসে এই যে কচুরি ভাজছে গরম গরম আমাদেরই একদম সামনে কায়স্থপাড়ার মোড়ে, এখান থেকে কচুরি কিনে বাড়ি চলে যাচ্ছি। টিফিনটা এই কচুরি আর ছোলার ডাল দিয়ে শুরু হবে। কেমন হলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধু যারা আছেন
অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। খুব সুন্দর মায়ের দর্শন হলো, খুব ভালোভাবে পুজো দেওয়া হলো। প্রত্যেক বছর এই দিনটি, কোনো দিন যাই আর না যাই, প্রত্যেক বছর এই দিনটি আমি যাওয়ার চেষ্টা করি কালীঘাট মন্দিরে। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেমন হলো ব্লগটা জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন।